আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির খবর জানেন এবং দেখবেন। এরপরেও জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বলবেন জাহান্নামের আগুনে ঈমানদার জ্বলতেছে, তুমি বুঝলে কেমনে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ঈমানদার ওই জন্য বুঝলাম, জাহান্নামীদের কান্নার আওয়াজ হলো গুড়ার আওয়াজের মতো, জাহান্নামীদের কান্নার আওয়াজ হলো গাধার চিৎকারের মতো, জাহান্নামী দুজখীদের কান্নার আওয়াজ হলো গুড়া গাধার চিৎকারের আওয়াজের মতো। আর ওই ঈমানদার কান্নার আওয়াজটা সে বলতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। সবাই বলেন, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। হান্নান আল্লাহর গুণবাচক নাম, মান্নান আল্লাহর গুণবাচক নাম। এই জন্য আব্দুল হান্নান নাম রাখা হয়, আব্দুল মান্নান নাম রাখা হয়। জিবরিল আমিন বলবেন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা গুনাহগার হতে পারে, ঈমান যদি না থাকতো তুমি আল্লাহকে হান্নান আর মান্নান বলে ডাকতো না। ওই গুনাহগার বান্দা জাহান্নামের আগুনের ভিতরে হান্নান আর মান্নান বলে আল্লাহ তোমারে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরিল আমিন যাও তুমি জাহান্নামের আগুনে যাও। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুনের গাড়া যাও, ওই লোকটাকে উঠাইয়া জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিয়া তাকেও তুমি জান্নাতে পৌঁছাইয়া দাও। জিবরিল আমিন খুশি হইয়া জাহান্নামের ভিতরে যাবেন। প্রশ্ন হতে পারে, জিবরিল আমিনের কি জাহান্নামে কষ্ট হবে না? না, কোন ফেরেশতার জাহান্নামের ভিতরে কষ্ট হবে না। তার উদাহরণ হলো, একজন আসামির জেলে কষ্ট হয়, একজন আসামির কারাগারে কষ্ট হয়, জেলের ভিতরে কষ্ট হয়। কিন্তু এরার দেখাশোনা করার জন্য যারা পুলিশ ডিউটি থাকে, ওই পুলিশের কিন্তু কারাগারের মধ্যে কষ্ট হয় না, ঠিক না বেঠিক? পুলিশের কোনো কষ্ট হয় না। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের কষ্ট হবে, কিন্তু কোন ফেরেশতাদের কষ্ট হইবে না। বলেন সুবহানাল্লাহ।